संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार बलिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोर्श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चिदानन्दस्वरूपाय स्वामिने तापोभागिने। আবার অনেকদিন পরে আবার আসছি নারদীয় ভক্তিসূত্র। আগে যেসব ক্লাসে আপনারা যেগুলো শুনেছেন তার একটু ছোটোখাটো করে একটুখানি বলে দেব, তারপর থেকে আমাদের যাব না, আপনারা আপনাদের মনে রাখার জন্য। যাক, আমরা আজকে যে ভক্তির পথ, সবার পথ, তাই যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করার অধিকারী। এমনকি অতি দুরাচার ব্যক্তিও এই পথে অগ্রসর হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে সক্ষম। ভালোবাসার ধর্মই এই যে সে শুধু ভালোবাসে তাকেই পবিত্র করে না, ভালোবাসা পাত্রকে শুদ্ধ করে তোলে। ভক্তি মার্গের এটাই হচ্ছে মাধুর্য। তা আমরা আগেও বলা হয়েছে যে ভক্তিপথ হচ্ছে হৃদয়ের পথ। ভগবান লাভের যে সহজ সরল সুন্দর ও সর্বজনীন পথ, তাই এখানে দেবর্ষি নারদ এই ভক্ত সমাজে ভক্তি সংক্রামিত করবার জন্য এই যে ভক্তিসূত্র রচনা করেন, যে সূত্র ধরে চললে সাধক অনায়াসে ভগবান লাভ করতে পারেন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তাই আমাদের এই ভক্তিপথ বা ভক্তি যোগ হলো ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ। ভগবানকে ভালোবাসার জন্য, তার ভালোবাসা উপলব্ধি করার জন্য ভক্ত সজাগ হয়ে নিরন্তর চেষ্টা করে। ভগবানের নাম জপ ও আনুষ্ঠানিক পূজাদি তার সাধনা, ঈশ্বরের কোনো বিশেষ রূপকে অথবা অবতারগণের মধ্যে কোনো একজনকে বিশেষ উপাস্য রূপে, অর্থাৎ উপাস্য বলতে ইষ্টরূপে
বরণ করে, সে তাতে মনোনিবেশ করে। তা আমাদের এই হিন্দু শাস্ত্রে বা হিন্দু দর্শন মতে এই ভগবানের সঙ্গে নিজের যে একাত্ম অনুভূতি, এই পথ চারটি। সেই চারটি পথ কি? এক হচ্ছে ভক্তিযোগ, দুই হচ্ছে কর্মযোগ, তিন হচ্ছে রাজযোগ, আর চার হচ্ছে জ্ঞানযোগ। এবার কর্মযোগ হলো হচ্ছে কি নিঃস্বার্থ কর্ম। নিঃস্বার্থ কর্মের ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে দুঃখে অনুদ্বিগ্ন থেকে যে কৃত কর্মের ফল, কৃত কর্মের পথ, তো মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করা এ পথের সাধন রূপে গৃহীত হয়। আর জ্ঞানযোগের কথা কি বলা হচ্ছে? জ্ঞানযোগ যে সদসৎ সদ অসদের বিচারের মাধ্যমে ভগবান লাভের পথ, চূড়ান্ত বিশ্লেষণের ফলে এই জাগতিক সব কিছু অসৎ অনিত্য বলে পরিত্যক্ত হয়, তখন এই সৎ বস্তু থাকেন একমাত্র ভগবান, এবং নেতি নেতি করে বিচারের দ্বারাই তিনি উপলব্ধ হন। তারপরে হচ্ছে রাজ্য। এই রাজ্য হলো গভীর ধ্যানের মাধ্যমে ভগবান লাভের পথ। তা সাধারণত স্পষ্টইভাবে বোঝা যাচ্ছে এই তিনটি পথের কথা বলছি। তিনটি পথে চলতে চলতে যেসব গুণ ও যে শক্তির যে প্রয়োজন, তা প্রত্যেকই, এমনকি অধিকাংশ লোকেরই নেই বলা যায়। কর্মের পথে বিরচিত যে শক্তি, সেই সঙ্গে অত্যধিক নম্রতা ধৈর্যের যে প্রয়োজন, আর জ্ঞান পথে চলতে গেলে চাই অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি। তারপরে হচ্ছে রাজযোগ। এই রাজযোগে চাই অচঞ্চল একাগ্রতা ও ইন্দ্রিয় সংযম। তাই দেখা যাচ্ছে এসবের তুলনায় এই ভক্তিযোগের সাধনা অনেক সহজ, কম কঠোর এবং অধিকতর আকর্ষণীয়। তাছাড়া অসাধারণ শক্তি, বুদ্ধিমত্তা ও একাগ্রচিত্ততার অধিকারী বলে গর্ব করতে না পারলেও আমাদের সকলেরই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ভালোবাসতে পারি। কাজেই এই যোগগুলির মধ্যেই এই ভক্তিযোগই সহজতম, একথা আমরা শোনা মাত্রই মেনে নিই। এখন বলা হচ্ছে যে ভক্তি মানে কি। আগেও বলা হয়েছিল, একটু ছোট করে বলে দিই। এই ভক্তি মানে
কায় মনোবাক্যে তার ভজনা, কায় মনোবাক্যে তার ভজনা। কায় মানে অর্থাৎ এই হাতের দ্বারা তার পূজা ও সেবা, আর পায়ে তার স্থানে যাওয়া, ভগবানের পায়ের স্থানে যাওয়া। কায় মনো, এবং তারপরে যাওয়া এবং কানের তার ভগবানের কথা শোনা বা ভাগবত শোনা, নাম গুণগান, নাম গুণকীর্তন শোনা। চোখে, এই চোখ দিয়ে তার বিগ্রহ দর্শন। এটা এখানে বলা হচ্ছে সে কায়। তারপরে মন, মনটা কি? মনটা অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। তারপরে কায় হলো, মন হলো, তারপরে বাক্য, অর্থাৎ কিনা এই বাক্য দিয়ে তার স্তব স্তুতি, তার নাম গুণকীর্তন এইসব করা। সুতরাং কায় মনোবাক্যে আমরা এই জিনিসটাকে সাধনার মধ্যে পড়ে। তাই সেইভাবে আমরা যদি কিছুটা চলতে পারি তাহলে আমাদের এই মনুষ্য জীবন কি বলবো, ভালো লাগবে। যাই যা হোক, এই কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণকীর্তন করা। অনেক সময় দেখা যায় যাদের সময় নেই তারা যেন সন্ধ্যা সকালে একবার হয়তো হাততালি দিয়ে এক মনে যেভাবে নাম হরিবল হরিবল করলে তার ভজনা করা হয়, এটা আমাদের কর্তব্য। এটা ধর্মপথে যেতে গেলে এইগুলো প্রয়োজন আছে, নাহলে শান্তি পাওয়া যায় না, সমস্ত দুঃখে ভরা থাকবে। এইগুলো আস্তে আস্তে চলে যেতে, এই কলিযুগে, ঘোর কলিযুগ, এই ঘোর কলিযুগের একমাত্র নাম সংকীর্তন করা। চৈতন্যদেব 500 বছর আগে এসে প্রত্যেককে আলিঙ্গন করে বলছে হরিনাম কর বাবা, এই যে একটা ব্যাপার। সুতরাং ওরা যে বলছে ওদের কথা শুনে দেখি না, তা আমাদের ওই উঠে পড়ে আদা জল খেয়ে মোটামুটিভাবে লাগতে হবে। লেগে যদি জানা যায় সত্যি ওরা ঠিকই বলেছে, সেইটা জানা যাবে তখন ওদের কথাটা। তাই আমাদের এই ধর্মপথে অগ্রসর হওয়ার মধ্যে অনেক সময় দেখা যায় বাধা বিপত্তি থাকে। সেইভাবে কিভাবে আমরা সেই বাধা বিপত্তি দূর হবে সে সম্বন্ধে আগেও বলা হয়েছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কয়েকটি নির্দেশ দিয়ে গেছে। সেগুলো কি? 3টি জিনিস। এক হচ্ছে প্রার্থনা, প্রেয়ার। যদি কেউ আন্তরিকভাবে তার কাছে, মানে ভগবানের কাছে প্রার্থনা করে, তিনি তার সমস্ত প্রতিকূলতা দূর করে দেন এবং সব কিছু অনুকূল করে দেন। তার সঙ্গে প্রার্থনা জোর আছে। অনেক সময় প্রার্থনা আসে না, মুখ দিয়ে ঠোঁট দিয়ে বলুক, উচ্চারণটা করুক, বলুক কার কাছে? তার কাছে তো বলতে হবে না, কার কাছে বলা যাবে? সে তার কাছে বলুক, ঠোঁট দিয়ে বলুক। প্রথমে বলতে বলতে ইট উইল কাম ইনসাইড
অটোমেটিক্যালি ভেতরে আসবে। তাই বলছে আন্তরিকভাবে তাকে বলতে হবে, তার সঙ্গে গল্প করতে হবে। তা সুতরাং এই হচ্ছে প্রথম স্টেপ, প্রার্থনা। আর দ্বিতীয় হচ্ছে সাধুসঙ্গ, যিনি কি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারে, তিনি হচ্ছে সাধু। তারা হচ্ছে পবিত্রতার মূর্ত প্রতীক। তাদের জীবনের মধ্য দিয়ে আমরা কি পাই? ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি। অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না। তারপরে এই তৃতীয় হলো কি? নির্জন বাস। বলছে মাঝে মাঝে, রোজ না, মাঝে মাঝে নির্জন বাস। তাই বলছে মাঝে মাঝে নির্জন বাস। ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর একটা উদাহরণ দিতেন। বলছেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, অনেক মাছই জালে পড়ে। যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরর করে টেনে আড়ায় তুলবে। তাই এরাই হচ্ছে বদ্ধজীবের উপমা স্থল। আপনার রামকৃষ্ণ কথামৃততে পেয়ে যাবেন। এবং জালবদ্ধ মাছের মতো আমরাও এই সংসারে বদ্ধ হয়ে আছি। সুতরাং এই মাঝে মাঝে এই নির্জনে বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা খুবই প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি যে এ সংসার দুঃখপূর্ণ ও অসার, তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না। এই আধ্যাত্মিক নিষ্ঠা, এই সংসার আসক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে। এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন। তা সুতরাং এই তিনটি কথা বলা হলে, তারপরে এই সমস্ত কথার পরে আমরা দেখবেন নারদীয় ভক্তি সূত্রে আমাদের এখানে বইটা আছে, সেটাও পড়তে পারেন। আর শ্লোকগুলো কোনো করে যদি একচোটে পড়তে চান, তাহলে গীতা প্রেসের মধ্যে দেখবেন ছোট একটা বই, 10 টাকা দাম। গীতা যে কোনো স্টল, হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন যে কোনো স্টলে গীতা প্রেসে নারদীয় ভক্তি ছোট্ট একটা বই। এই ছোট বইয়ে 84টা শ্লোক আছে, তার একটা বাংলা ছোট্ট অর্থ দিয়েছে, আর কিছু না। তা সেইটা যদি আপনারা সবসময় হাতে থাকে, তারপর শ্লোকগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। সহজ জিনিস, আসল কথা সাধনার প্রয়োজন আছে। যাই হোক, তা আমাদের সেই শ্লোকের মধ্যে এক এক করে বলা হচ্ছে 84টা শ্লোক আছে। তা 84 শ্লোকের মধ্যে আমি কয়েকটা বলে দিয়েছিলাম এখানে, আরও কয়েকটা যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত বলে যেতে হবে। এই প্রথম শ্লোকে সেখানেই বলা হচ্ছে অথাথ ভক্তি ব্যাখ্যা শ্যামহ। এটা মানে হচ্ছে এবার এখন এই কারণে, এই যে কথাগুলো বলা হলো, এই কারণে ভক্তি ব্যাখ্যা করব।
তা কেউ ব্যাখ্যা করেছেন ভক্তির অধিকারী দেখে শাস্ত্রে এই ভক্তিকে সকল যোগাপেক্ষা সহজ বলা হয়েছে। তাই সুতরাং এখন আমরা সেই ভক্তির ব্যাখ্যাটার মধ্যে যাব কিছুটা। সে কি? এই অথ এই শব্দ ব্যবহার করার অর্থ এই যে যারা শিক্ষার্থী তারা ইতপূর্বে কিছু আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছে এই রকম, অথবা এবং ঈশ্বরীয় প্রেমের প্রকৃতি বুঝতে তারা সক্ষম। তা সাধকের প্রধান গুণ এই হওয়া চাই যে তিনি আধ্যাত্মিক উন্নতিকামী, অর্থাৎ ওই বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করতে তিনি ইচ্ছুক। যার ভগবানকে উপলব্ধি করার কোনো আগ্রহ নেই, তাকে শতবার এই বক্তৃতা শোনালেও কোনো কাজ হবে না। তা শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছুই হবে না। হাজার লেকচার দাও, বিষয়ী লোকের কিছু করতে পারবে না। তাই ঈশ্বরের অভাব সকলে অনুভব করে না। এমন অনেক লোক আছে যারা মন ও ইন্দ্রিয়ের গোচর এই সংসারে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকে। কিন্তু এমন এক সময় আসে যখন উন্নতি ও ক্রমবিকাশের প্রক্রিয়ার মাধ্যমে এবং জীবনের নৈরাশ্য অনুভব করে লোকে ভগবানের প্রয়োজনীয়তা উপলব্ধ করে। তাই ভগবদ গীতায় নিশ্চয়ই আপনারা পড়ে থাকবেন। এই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসকদের 4টি শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণীর উপাসক হচ্ছে দুর্দশাগ্রস্ত ও সংসার যাত্রায় ক্লান্ত। তারা নিজেদের দুঃখ কষ্ট দূর করবার কোনো উপায় খুঁজে না পেয়ে ভগবানের নিকট প্রার্থনা জানান এবং শরণাগত হন। আর এক শ্রেণীর উপাসক আছে যাদের বাসনা পূর্ণ হয়, এই বাসনা পূরণের আর কোনো উপায় না দেখে তারা ভগবানের পূজা করেন ও তার শরণাগত হন। আরো এক শ্রেণীর উপাসক আছেন যারা জ্ঞান পিপাসু। তারা অনুসন্ধান করেন সংসারে এই বাহ্যরূপ কি সত্য, না এর বাইরে আরো কিছু আছে। তা সকলের শেষে আছেন এক শ্রেণীর উপাসক, তারা তত্ত্ব বিচার করেন। তারা উপলব্ধি করেন যে ভগবানকে ভালোবাসা ছাড়া বাকি সবই অসার। অন্তরের অন্তরতম প্রদেশে তিনি উপলব্ধি করেন যে একমাত্র ভগবানই সত্য, এবং তার মনে হয় যে এই জাগতিক কার্যকলাপ নীরস, প্রাণহীন ও মূল্যহীন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে
মানুষ এই চার প্রকারে। জ্ঞানী আমাকে অত্যন্ত ভালোবাসে, তাই আমি তাকে আত্মস্বরূপ বলে থাকি। আমাতে সমাহিত চিত্ত জ্ঞানের শেষ ও একমাত্র আশ্রয় আত্মস্বরূপ আমি। কৃষ্ণ বলছেন এই পূর্বোক্ত মানে আগে যে চার প্রকার ভক্ত সকলেই সমান। প্রকৃত তত্ত্ব এই যে কোনো উদ্দেশ্য হোক না কেন, সাধক যদি এই ভগবানের উপাসনা করেন এবং তার নিকট নিজেকে সমর্পণ করেন, তাহলে তার উপাসনায় তিনি আনন্দের স্বাদ পাবেন এবং সকল প্রকার বাসনা থেকে মুক্ত হবেন। সুতরাং ভগবত প্রেমের পথ অনুসরণ করবার জন্য একটিমাত্র গুণের প্রয়োজন। কি হলো? তা হলো হচ্ছে ভগবানের অভাব অনুভব করা এবং তার শরণাগত হতে চাওয়া। অন্য পদগুলির সঙ্গে এখানেই তার হচ্ছে সম্পর্ক। তা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য ও সখা অর্জুনকে বলেন যে অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্যা ভক্তির সহিত আমাকে ভজনা করে, তার সংকল্প সাধু বলে তিনিও সাধু। তিনি শীঘ্র ধার্মিক হন ও চিরশান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তাকে বলছেন অর্জুনকে, নিশ্চয় জানবে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। একদিন শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তগণকে বলেন, কি বলছেন, যে আন্তরিকভাবে ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না, তারই হবে। তাহলে কি হচ্ছে? অত ভক্তি ব্যাখ্যা শ্যামহ। অতএব ভক্তি তত্ত্ব ও ভগবত প্রেমের ব্যাখ্যা, ভগবত প্রেমের ধর্ম ব্যাখ্যা করব। অতএব এই শব্দটির তাৎপর্য কি? ঈশ্বরীয় প্রেমের ধর্ম ব্যাখ্যা করবার জন্য এই ঋষির তুল্য গ্রন্থাকার নারদ কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? তিনি প্রেরণা পেয়েছিলেন এই কারণে যে যদি কোনো ভক্ত ভগবত প্রেম লাভ করেন, সেই প্রেমী ভগবত উপলব্ধি করত সর্বভূতে পরমাত্মার সহিত ভক্তের একত্ব অনুভব করতে সেই ভক্তকে সোজাসুজি চালিত করে এবং এই প্রেমই সর্বাপেক্ষা স্বাভাবিক ও সহজ পথ। কারণ প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে, প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে ভগবত মুখী করা। এবার ঠিক তারপরের শ্লোকে বলছে
সা তস্মিন পরম প্রেম রূপা। একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলছে। নারদ এই সূত্রে ঈশ্বর শব্দটি ব্যবহার করেননি, তার পরিবর্তে ব্যবহার করেছে অস্মিন, বা মানে হচ্ছে ইহাতে। এই শব্দ ব্যবহার করেছেন সর্বনাম যা অনির্দিষ্ট, বারে বারে সর্বনাম অনির্দিষ্ট ও ক্লীবলিঙ্গ। তাই নারদ ভক্তির সংজ্ঞা নির্দেশ করছেন যে ঈশ্বরের প্রতি পরম প্রেম। ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে ঈশ্বরের দর্শন লাভ করলে ভক্ত হৃদয়ে যে প্রেমের উদয় হয়, সেই প্রেমকে ঋষি পরম প্রেম বলছেন। এই পরবর্তী যে সমস্ত সূত্রগুলোতে এই প্রেমের প্রকৃতি বর্ণনায় সুস্পষ্ট হয়েছে যে এই প্রেমই হচ্ছে একমাত্র ভগবত চেতনা। তার একটা জায়গা, এই যে আমেরিকায় যে 1000 আইল্যান্ড পার্ক নামক এক স্থানে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে একদিন স্বামী বিবেকানন্দ এই নারদীয় ভক্তিসূত্রের পাঠ দেবার সময় এই সূত্রটি অনুবাদ করে এই যে মন্তব্য প্রসঙ্গে তার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণের নিম্নলিখিত কথাগুলি উল্লেখ করেছেন। কি সেই কথাটা? যে এই সংসার একটা বিরাট পাগলা গারদ, এখানে সবাই পাগল। কেউ পাগল টাকার জন্য, কেউ মেয়ে মানুষের জন্য, আবার কেউ বা নাম যশের জন্য। তাই ঈশ্বরের জন্য পাগল হয় কজন? ঈশ্বর স্পর্শমণি, স্পর্শ মাত্র আমাদের সোনাতে পরিণত হয়। সুতরাং প্রকৃতপক্ষে আপনি সেই আত্মা, আর প্রেম বলেই এই আপনার এই শক্তির উদয় হতে পারে। তারপরে আমরা পরপর পরবর্তী শ্লোকে যাব। তার আগে এই কথাগুলি আমরা একটু মাঝে মাঝে স্মরণ করব, আবার সে 1 মাস পরে স্মরণ করব। আপনারা বুঝতে পারবেন কেন বারে বারে ওটাকে মনে করিয়ে দেওয়া, আর কিছু না। সুতরাং আজকে এই পর্যন্ত থাকুক। এইটুক যা শুনলেন, বলেছিলাম স্মরণ মনন নিদিধ্যাসন, স্মরণ তাকে স্মরণ করলেন, মনন করলেন, এবার নিদিধ্যাসন মানে ধ্যানের মতন চিন্তা করবেন। এই মুহূর্তে যদি করতে পারেন ভালো হয়, ওটাকে জমা থাকে, পড়ার পরে মনে থাকে না, আর মনে থাকলেও সব গুলে মুলে একাকার কাণ্ড হয়ে যায়। সুতরাং কোনো ব্যাপার না, এটাকে ধীরে ধীরে শনৈ শনৈ করো, আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তন করতে হবে, ভগবানের রস আস্বাদন করতে হবে। সুতরাং যে যত আস্বাদন করবে সেই আনন্দ পাবে। এই আনন্দই হচ্ছে জীবন, আনন্দ ছাড়া জগতে কিছু নেই। তাই সেই আনন্দ নিয়েই থাকতে হবে। আজকে এই পর্যন্ত। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু সর্বে সন্তু, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
मा कश्चित् दुःखभाग् भवेत् असकमा सद्गमय तमसमा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।